অম্বুবাচী হিন্দু ধর্মের এক বাৎসরিক উৎসব। হিন্দুদের শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। বেদেও ধরিত্রীকে মা রূপে বর্ণনা করা হয়েছে। উর্বরতা কেন্দ্রিক কৃষিধারাতেও নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। সেই ধ্যান ধারণা থেকেই আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা মাতা বসুমতী যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন, তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়। শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি। হিন্দু পুরাণ মতে আষাঢ় মাসে রবি মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রের প্রথম পাদে অর্থাৎ 1/4 স্থিতিকালে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হন। সেই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়ে থাকে। 3 দিন ধরে চলা এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 4র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। শাস্ত্র অনুযায়ী চলতি বছর অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ শুরু হতে চলেছে আগামী 22শে জুন অর্থাৎ 7ই আষাঢ় রবিবার রাত 11:03:57, যা শেষ হবে আগামী 25শে জুন অর্থাৎ 10ই আষাঢ় বুধবার বিকেল 4:24:13। ভারতের বিভিন্ন জায়গায় এই অম্বুবাচী রজ উৎসব নামেও পালিত হয়। অনেক ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলারা এই সময় অশুচি পৃথিবীর উপর আগুনে রান্না করা কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন কাটান তারা। এভাবেই অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করতে দেখা যায়। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে থাকে বহু আচার অনুষ্ঠান। তাই তো অম্বুবাচীর এই বিশেষ 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে আচার অনুষ্ঠান পালন করেন। তবে কোনো শুভ কাজ এই কয়েকদিন করতে নেই বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী তিথি শেষ হলে ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। অন্যদিকে তন্ত্র সাধনার অন্যতম পীঠ কামাখ্যা মন্দিরে প্রতি বছর অম্বুবাচীর 3 দিন বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন হয়। দেশ বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।